আজকের ভিডিওতে আমরা আইটিআইয়ের ওপেন কাউন্সেলিংয়ের ব্যাপারে কথা বলবো। তো তোমাদের ওপেন কাউন্সেলিং কবে হচ্ছে এবং তোমরা ওপেন কাউন্সেলিংয়ে কী ভুলগুলো করলে তার ফল কিন্তু খুব খারাপ হতে পারে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে, আর যদি চ্যানেল নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো আজ 15 তারিখ। হয়তো অনেকেই মনে করছো যে আজকে হয়তো ওপেন কাউন্সেলিং হবে। তো দেখো, ওপেন কাউন্সেলিং কিন্তু আজকে হচ্ছে না। তো আমি অফিসে গিয়েছিলাম। তো অফিসে গিয়ে জানতে পারলাম যে আগামীকাল অর্থাৎ শুক্রবার 16 তারিখ একটা মিটিং রয়েছে। তো মিটিংয়ের পরেই সমস্ত কিছু ফাইনাল হবে যে ওপেন কাউন্সেলিং কখন হবে, কবে হবে, কিভাবে হবে। তো সমস্ত কিছু 16 তারিখে ফাইনাল হবে মিটিংয়ের পরে। তো দেখা যাক মিটিংয়ে কি হয়। তো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট আমি অবশ্যই দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। এরপরে আসি, ওপেন কাউন্সিলে কী ভুলগুলো কেউ করবে না। দেখো, প্রথম যে ভুলটা সবাই করো সেটা হচ্ছে সবাই তাড়াহুড়োর চোটে, মানে সবাই তো তাড়াহুড়ো করবে, আমি আগে নেবো, আমি আগে নেবো। এই তাড়াহুড়োর এই বসে তোমরা হয়তো অনেকে এমন ভুল করতে পারো যেটা হয়তো ভুল জায়গায় ক্লিক করে ফেললে। দেখা গেল তুমি ইলেকট্রিশিয়ানে ক্লিক করবে, ইলেকট্রিশিয়ান ট্রেডটার উপর অ্যালার্ট করবে, কিন্তু দেখা গেল হঠাৎ করে তাড়াহুড়োর বশে তার উপরের ছিল হয়তো প্লাম্বার বা সার্ভেয়ার ছিল, সেটার উপরও অ্যালার্ট হয়ে গেল, সেটার উপর টাচ হয়ে গেছে, মানে অ্যালার্ট হয়ে গেছে। তো এরকম ভুলগুলো কিন্তু হয়ে যেতে পারে। তো এটা কেয়ারফুলি থাকবে, সাবধানতার সাথে তোমরা ওপেন কাউন্সেলিং করবে, এই ধরনের ভুলগুলো যেন কারুর না হয়। আর একটা হচ্ছে, তোমরা চেষ্টা করবে মোবাইল থেকে না করার, ঠিক আছে? তো দেখো, এবার মোবাইলে কি হয়, মোবাইলে সমস্ত যে স্ক্রিনটা ছোট থাকার কারণে সব অক্ষরগুলো ছোট দেখায়, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়, এরকম হতে পারে। আবার হয়তো অনেকের মোবাইলের যে নেটওয়ার্ক স্পিড সেটা খুব কম থাকে, হয়তো সে যে এলাকায় থাকে সেখানে তো টাওয়ারটা খুব স্লো আসে, ইন্টারনেট স্পিড খুব কম আসে। তো এই ধরনের প্রবলেম কিন্তু প্রচুর হতে পারে। বা সে যে ফোনটা ইউজ করছে সেটা প্রসেসর হয়তো দুর্বল, এরকম অনেক প্রবলেম, যে কোনো প্রবলেম হতেই পারে, সেটা কোনো সমস্যা নয়। তো আমি সবসময় বলবো, তোমরা নিজের মোবাইল থেকে না করে যে কোনো একটা পিসি থেকে করো, যে কোনো একটা পিসি থেকে করো, ঠিক আছে? তো দেখবে সাইবার ক্যাফে হয়তো এখন তো মোটামুটি 10 টাকা বা 15 টাকা দিলে 1 ঘন্টার জন্য তারা ইউজ করতে দেয়। আমি এরকমভাবে অনেকের কিন্তু চয়েস ফিলিং করেছিলাম, 15 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ইউজ করেছিলাম। তো 1 ঘন্টা না, মোটামুটি 2-3 ঘন্টা ইউজ করেছিলাম। তো তার জন্য চার্জও নিয়েছে, কিন্তু 15 টাকা করে পার ঘন্টায় নিয়েছে আমার কাছ থেকে। তো এরকম নিয়ে কিন্তু আমি অনেকের চয়েস ফিলিং করে দিয়েছিলাম। যখন তোমাদের সার্ভার ডাউন ছিল, তোমরা অনেকে করতে পারছিলে, সেই সময় কিন্তু আমি করেছিলাম পিসিতে। তো তার জন্য হয়তো অনেকেই মনে করছো মোবাইল থেকে করবে, তবে আমি বলবো মোবাইল থেকে না করাই ভালো হবে। তোমরা যে কোনো একটা পিসিতে গিয়ে করে ফেলতে পারো, বা তুমি যদি পিসি না চালাতে পারো, হয়তো হতেই পারে তুমি হয়তো পিসি চালাতে জানো না, ঠিক আছে? তো সাইবার ক্যাফে যে দাদা থাকবে তার সাথে একটু কথাবার্তা বলে নেবে যে দাদা, আমাদের এরকম সময় থেকে ওপেন কাউন্সেলিং হবে, বা এরকম কথা বলে নেবে, দেখবে তারা অবশ্যই হেল্প করবে তোমাদের। তো আমি চাই তোমরা যে কোনো একটা পিসি থেকে করো। আর যে টিপসগুলো দিয়েছি সেগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করেই রাখবে, আগে থেকে মুখস্থ করে রাখবে কোথায় কোন কলেজ রয়েছে। তো সেগুলো অবশ্যই একটু মুখস্থ করে রাখবে। তো এটাই ছিল ছোট আপডেট। তো দেখা যাক, আগামীকাল মিটিং রয়েছে 16 তারিখ। তো মিটিংয়ের পরে কি হয় না হয় অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো তোমাদের। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।